আগুন ছড়িয়ে পড়তে থাকে 7 নম্বর ভবনের আশেপাশেও। ফায়ার সার্ভিসের 18টি ইউনিটের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। যে ভবনে আগুন লেগেছে সেখানে চলে 7টি মন্ত্রণালয়ের কার্যক্রম। ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হতে পারে, এটা তো হয়তো পরে বোঝা যাবে। ফায়ার সার্ভিস তো কাজ করছে, আমাদের যৌথ বাহিনী আছে ভিতরে, রমনার উপ পুলিশ কমিশনার আছেন, তার নেতৃত্বে পুলিশের টিম আছে। আসলে এখনই সবকিছু তো বলা সম্ভব না, আগুনের পরে নিশ্চয়ই যখন ইনভেন্টরি হবে, তারপর দেখা হবে কি কি ক্ষতি হয়েছে, ওই সময় এই জিনিসগুলো বোঝা যাবে। এদিকে সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে কাভার্ড ভ্যান চাপায় আহত হন ফায়ার সার্ভিসের এক কর্মী। সচিবালয়ের দক্ষিণ দিকের 1 নম্বর ফটকের সামনের রাস্তায় কাভার্ড ভ্যানটি তাকে চাপা দেয়। তার অবস্থা আশঙ্কাজনক। পিছন দিক থেকে এমন ভাবে ইচ্ছাকৃত একেবারে ভাই পুরো একেবারে ইচ্ছাকৃত ভাবে ওনাকে মেরে চলে গেছে ডিরেক্ট। সেখান থেকে আমরা তাকে আটক করেছি, তার গাড়ির কাগজ আর তাকে সাথে করে নিয়ে আসছি। বলতেছে যে আপনারা টাকার একটা দেখাচ্ছে, ভাই আপনারা আমাদের মধ্যে সমাধান করেন, আমরা চলে যাই। ওনাদের ড্রাইভার তারপরে বলতেছে ভাই আমাদের ওইখানে নিয়ে আমার মেরে ফেলবে, ভাই বের হয়ে যাবে। তো আমরা বলছি না, তুমি ওইখানে যাবা। ওরে বাইকের উপরে উঠে নিয়ে চলে আসবে। প্রাথমিকভাবে জানা যায়নি সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগার কারণ।